স্বাগতম লেসবিয়ান প্রেমের অন্যরূপ ইউটিউব চ্যানেলে। ভালোবাসার এমন সব গল্প যা ছুঁয়ে যাবে আপনার মন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প, সূচি ও কুশের ভালোবাসার গল্প। লেখিকা রাশি, কণ্ঠে পিবি, পার্ট 2। সূচি মনে মনে ভাবছে ও আমার ব্যথার কষ্ট জানার জন্য নিজের হাত কাটতে চাইছে। কেন, আমি যাকে ভালোবাসি সেও তো কোনোদিন আমার কষ্ট জানার চেষ্টা করেনি। মন খারাপ হয়ে যায় সূচির। কুশ, কি হলো, চুপ করে গেলে যে? চিন্তিত হয়ে বলল সূচি। না, কিছু না। তুমি তেমন কিছু করবে না, ভুলভাল কাজ। ভালো ভদ্র মেয়েরা এগুলো কাজ করে না। কুশ, আচ্ছা তাই নাকি? আমার তো জানা ছিল না। কে বলল আমি ভালো মেয়ে? সূচি, জানি আমি, একটু হলেও আমি মানুষ চিনি। পাশের থেকে কারো গানের গলা শোনা যাচ্ছিল। কে গান গাইছে? তোমার দিদি? কুশ, হ্যাঁ, দিদি গান গাইছে। একটু হেসে বলল সূচি। বাহ, সেই গান করে তো? হাসতে হাসতে বলল কুশ। আচ্ছা শোন না, বলছি পরে মেসেজে কথা বলছি, ঠিক আছে? সূচি, ওকে ঠিক আছে, বাই, নিজের খেয়াল রেখো। কুশ অনেকটা খুশি হয়ে বলল আচ্ছা, তুমিও নিজের খেয়াল রেখো। সূচি, বাই। কুশ টাটা। ওর মন চাইছে না ফোনটা রাখতে। সূচি ভাবছে আজ এতক্ষণ কথা হলো, ভালোই লাগছে, কিন্তু মনের মধ্যে যে শুধু ওকেই রেখে ওর জায়গা আর কাউকে মানতে পারছে না। আজ কুশ অনেকটাই খুশি। আজ প্রথম দেখা হলো, এতক্ষণ কথা হলো। মেয়েটা অনেক ভালো, কিন্তু ওর মনে এত কষ্ট। আমায় ওর এই কষ্ট দূর করতেই হবে। সারাক্ষণ ওর কথাই ভাবতে থাকে। সূচি কথা বলে ঠিকই, কিন্তু ওর মনের কথা যে অন্য। একদিন কুশ সূচিকে ফোন করে বলে, দেখা করতে পারবা? সূচি, বেশ ঠিক আছে। কোথায়? কুশ, আসবে কুশদের বাড়ির পাশে তিস্তা নদীর পাড়ে, যেখানে সব ছেলেমেয়েরা ঘুরতে আসে। সূচি, হ্যাঁ আসবো। ভাবছি আজ ওর সাথে আমি দেখা করতে যাচ্ছি। আগের দিনেও তো এমন দেখা হলো, ওকে কিছুই দেওয়া হলো না। সূচি রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়ে গেল। বিকেলে রাস্তার ওর জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়ে নেয়। গিয়ে সূচি কুশকে ফোন করে। কিছুক্ষণ বসে দেখতে পাই দূর থেকেই কুশ আসছে একটা কুর্তি পরে। ওকে যেন সব রকম ড্রেসেই মানায়। খুব সুন্দর লাগছে ওকে। মুখে কেন যেন একটা অদ্ভুত মিষ্টি হাসি চলে এলো। কুশ ওর হাসি মুখ দেখে একটু লজ্জা পেল, মাথা নিচু করে নিল। পাশে এসে বলল, কখন এলে? অনেকক্ষণ দাঁড়ালে বুঝি? সূচি, না না, বেশিক্ষণ হয়নি, এই জাস্ট এসে বসেছি। দুজনেই একসাথে বেঞ্চে বসে পাশাপাশি। দুজনেই এত লজ্জা পাচ্ছে যে দুজনেই চুপ করে রয়েছে। তারপর তারা গল্প করতে থাকে। এর মধ্যেই সূচির দাদা ওদিক দিয়ে আসছিল তার কাকাতো দাদাদের সাথে। ওই পারে ওদিকে সূচির কাকুর বাড়ি। সূচিকে জিজ্ঞেস করলো, ওর দাদা কি করে এখন? এখানে কি করছিস? বসে আছি, অবাক হয়ে বলল সূচি। সূচি লক্ষ্য করলো ওর দাদা কুশের দিকে দেখছিল। ওর একটু কেমন যেন লাগলো। তারপর সন্ধে হয়ে গেছে। কুশ বেশিক্ষণ বাড়ির বাইরে থাকতে পারে না। ওর বাড়ির লোকেরা অনেক স্ট্রিক্ট। কুশ, তাহলে আজ উঠি, একটু মন খারাপ করে বলল। সূচি, আবার কবে দেখা হবে? জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছিল যদি খারাপ মনে করে, তাও জিজ্ঞাসা করে ফেলল। কুশ, তোমার যেদিন ইচ্ছে হবে, হেসে বলল। আচ্ছা বেশ, তবে আজ আসি, বাই। সূচি বলল, টাটা, সাবধানে যেও। কুশ, আমার বাড়ি এখানে, তুমি যাও সাবধানে। এই বলে সূচি বলল, গাড়িতে ওঠো, এগিয়ে দিচ্ছি। আরে এখানেই তো বাড়ি, হেঁটেই চলে যাব। না বসো। আচ্ছা চল। আধ রাস্তা এগিয়ে ওকে নামিয়ে দিয়ে বলল, ফোন করে পরে ওকে? হ্যাঁ করব। সাবধানে যেও। আর হ্যাঁ, গাড়ি আস্তে চালাবে। শুনেছি অনেকের কাছে তুমি অনেক জোরে গাড়ি চালাও। সূচি
সবাই বলে হ্যাঁ বাই কুশ বাই। যতক্ষণ না কুশ বাড়িতে ঢুকলো সূচি ওর পথের দিকেই তাকিয়ে থাকলো। কুশ ও বারবার পিছে ঘুরে দেখতে থাকলো। বাড়ি ফিরে সূচি মেসেজ করে দিল চলে এসেছি বাড়ি। হঠাৎ ওর মনে পড়ল কোথায় আছি, কখন ফিরছি, কি খাচ্ছি। আগে সবই তো ওকে বলতাম, কি লাভ হলো। সূচির মন অনেকটাই খারাপ হয়ে গেল। সূচি যতটা কুশের ক্লোজ হচ্ছে ততটাই ওর সব কিছু মনে পড়ে যায় বারবার। কিন্তু নিজের মনের কষ্টটা ওকে বুঝতে দেয় না, কারণ একটু হলেও সূচি বুঝেছে যে কুশ ওকে কষ্টে দেখতে পারে না। কুশ ওর মনের অজান্তেই সূচির কষ্ট দূর করতে করতে ওর অনেকটাই কাছে এসে পড়েছে। ধীরে ধীরে সূচি আগের জনের থেকে একটু একটু করে দূরে যেতে লাগলো। ওর সাথে কথা বলা বন্ধ করে দিল। রোজ কুশ কলেজে যাবার সময় সূচি রাস্তায় দাঁড়িয়ে থাকতো ওর জন্য। হঠাৎ একদিন রিয়ার বাড়ির গলিতে সূচি রিয়ার গল্প করছিল। সূচির মনে ছিল ওর পাড়া আছে এই দিক থেকেই যাবে কুশ। টোটোতে করে কুশ যাচ্ছিল। ওদের মধ্যে কথা হয়নি ঠিকই, কিন্তু চোখে চোখে অনেক কিছু আদান প্রদান হচ্ছিল। এটা রিয়ার নজরে পড়ে। কি রে, কি ব্যাপার? ওই মেয়েটা এমন করে দেখছিল কেন তোকে? রিয়া। সূচি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। কি ব্যাপার, তুই লজ্জা পাচ্ছিস? রিয়া হাসতে হাসতে বলল। সূচি ওর থেকে কোনো কিছুই লুকায় না, ওকে সব বলল। রিয়া শুনে অনেক খুশি হলো। ভালোই হয়েছে, সূচি ওর থেকে দূরে তো হতে পারলো, এটাই অনেক। কষ্ট তো আর পেতে হবে না ওকে। কিন্তু এটাও ভয় পেল, আবার এই মেয়েটাও যদি ওকে কষ্ট দেয় তখন আবার কষ্ট পাবে। সূচি একদিন কুশের সাথে দেখা করতে গেল। ভালোই সময় কাটালো দুজনে। বাড়ি ফেরার সময় হঠাৎ সূচি জিজ্ঞাসা করলো, তুমি আমার জন্য এত কেন ভাবো? এই কথা শুনে কুশ একটু লজ্জা পেল। কিছু না বলেই কুশ সূচির গালে একটা কিস করলো রাস্তার মধ্যে। সূচি অনেক লজ্জা পেয়ে গেল আর ভয়ও পেয়ে গেল, যদি কুশের বাড়ির কেউ দেখে নেয়। এদিক ওদিক দেখে বুঝলো কেউ দেখেনি। তখন একটু হেসে বলল, আমি যাই, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, সাবধানে যাও, কিন্তু বাড়ি গিয়ে ফোন করে দিও। ঠিক আছে, বাই। কুশ জানে ও যতক্ষণ না যাবে সূচি দাঁড়িয়েই থাকবে। ও হাঁটা দিল ওর পথে। সূচি ওর দিকে চেয়ে দেখতে থাকলো। ও খুব অবাক, এভাবে রাস্তায় কেন কিছুর পরোয়া না করে কি করে আমায় কিস করলো। রোজকার মতো কুশ ফিরে তাকালো ওর দিকে। বাই। সূচি গাড়ি স্টার্ট দিল। ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে ওকে মেসেজ করে বলল চলে এসেছি। রিপ্লাই এলো ওর ফ্রেন্ড হয়ে খেয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, তুমিও কিছু খেয়ে নাও। এমন করেই চলতে থাকে ওদের এক নতুন প্রেমের কাহিনী। কিছুদিন পর ওরা ঘুরতে যায় দুজনে একসাথে। প্রথমবার সূচি ওর হাত ধরে। কুশ খুব খুশি হয়। ওর মনে হয় কেন জানি না একটা আলাদাই রকম সুখের অনুভূতি হচ্ছে। খুবই ভালো লাগছে তার। সূচি প্রথমবার কুশকে বলে, আমার সাথে সিনেমা দেখতে যাবে? আমি ভেবে কাল বলবো, ঠিক আছে? আচ্ছা বেশ, কালই বলো। কুশ, আমি ওর সাথে সিনেমা দেখতে যাব। কি হবে সবাই জানলে? আমি তো কোনোদিনও অন্য কারোর সাথে কোথাও যাই না, বা বন্ধুদের ছাড়া। আমি এত কেন ভাবছি? ও তো আমার বন্ধুই, কিন্তু বাড়িতে কি বলবো? বলবো বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি। উফ, কখন বলবে যাবে কি না? আমি কেন ওর ব্যাপারে এত ভাবছি, কিন্তু মন বলছে গেলে ভালো হবে, মন খুশি হবে। সূচির ফোন মেসেজ এলো একটি। হ্যাঁ আমি যাব। সূচি মেসেজ দেখে অনেক খুশি হলো, যেন ও কবের থেকে এই সময়ের অপেক্ষা করে রয়েছে। আর আজ সেই সুখের দিন। এই দুর্গাপুজোয় যেন ওরা ওদের জীবনসাথীর সাথে ঘুরতে পারবে প্রথমবার। দুজনেই খুব খুশি আজ। সূচির গাড়ি নিয়ে বের হলো ওকে নিতে। আজ কুশ খুব সুন্দর করে সেজেছে। ওকে দেখে সূচি চোখ সরাতেই পারছে না। কখন থেকে
ওকেই দেখে যাচ্ছে। কুশ তা দেখে খুব লজ্জা পেয়ে যায়। হাই, কেমন আছো? কুশ, ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে, আর আমিও। আজ ওরা একসাথে সিনেমা দেখতে যাচ্ছে। যখন কুশ পেছন থেকে সূচির কোমরে হাত দেয়, যেন সূচি কতটা খুশি হয়, ওর কাছে সেই খুশির কোনো তুলনাই হয় না। মা ও দাদু বাড়ি যান। এই ফাঁকে সূচি কুশকে ওদের বাড়িতে নিয়ে আসে। সেদিন ওর প্রথম আসা কুশের বাড়ি। সেদিন ওরা প্রথমবার এতটা কাছাকাছি চলে আসে। তা ওরা নিজেরাও ভাবে না। কুশ সেদিন মনে হয় নিজের মধ্যেই ছিল না, শুধু ওর মধ্যে হারাতে চাইছিল। সূচি ওর জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু ও বেশি টাকা খরচা করতে কুশকে অনেক রেগে যায়। আর ওর পেছনে কেউ টাকা নষ্ট করুক সেটাও চেত না। বিছানায় বসলো দুজনেই পাশাপাশি। ধীরে ধীরে কথা বলতে বলতে কুশ ওর হাতের উপর হাত রাখলো। সূচি একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে মুচকি হাসি দেয়। কুশ ওর গালে কিস করে বলে, আই লাভ ইউ। গল্পটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। টাটা। নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসবে।